ও রে দেখেন কত চমৎকার করে সেট করে রান্না শুরু হয়ে গেল। ভাই রান্না তো করতে পারি না। আচ্ছা পারেন না তা তো শুরু করে দিলেন ভাই এরকম আজব রোবট কারিগর নিয়ে আসছি তো আজকে। আচ্ছা মানে যে রান্না না করতে পারে সেও রান্না করতে পারবে। এটা তো ইলেকট্রিকে চলে, ইলেকট্রিকই চলে, কিন্তু কারেন্ট বিল তো দুনিয়া রাহে। কি বলেন ভাই? যদি আপনি কি বিল বেশি আসে মানে বলেন, আপনি বলেন কত টাকা বিল আসবে? ভাই 3 বেলা রান্না করেন মাত্র 6 টাকায় বিল আসবে। আসলে মাত্র 6 টাকা। দেখেন মাত্র 6 টাকায় সারা দিনে রান্না 3 বেলার কমপ্লিট হয়ে যাবে। 3 বেলা মাত্র 6 টাকায়, তার মানে মাসে হচ্ছে 180 টাকা। এই যে আড়াই কেজি মুরগির মাংস দিয়ে দিলাম। ও এটার মধ্যে তো খালি তরকারি রান্না করা যায় নাকি? ভাই তরকারি না, মাল্টি ফাংশন রোবট জাপানিজ কারি কুকার এটা। আচ্ছা জাপানিজ কারি 2 হাঁড়ি বিশিষ্ট এটা। আচ্ছা আপনার রান্না হয়ে গেলে আরেকটা আপনি হাঁড়ি বসাইতে পারবেন। এটার মধ্যে কিন্তু 2টা হাঁড়ি, 2টা হাঁড়ি থাকবে দেখেন, এই 2টা হাঁড়ি। আচ্ছা এটার মধ্যে মাংস রান্না করলে, এটা মাংস রান্না করলাম, আবার এটার মধ্যে ভাত রান্না করতে পারবেন। ভাত রান্না করলাম। আচ্ছা আচ্ছা এখানে কি মাছও ভাজি হবে? এটা মাছও ভাজি হবে। আচ্ছা মানে এটা এরকম একটা কারি কুকার, আপনি মাছ ভাজতে পারবেন, তরকারি রান্না করতে পারবেন, ঠিক আছে? এই দেখেন ও রে, ডিম ভাজা করতে পারবেন একেবারে করা ভাবে। কিন্তু দেখেন যে মাছ কিন্তু ভাজি হয়ে গেল। ভাই একসাথে তো অনেকগুলো করা যায়। ভাই আমি তো নরমালি একটা ভিডিও করে দেখাই দিচ্ছি ভিউয়ারদের জানার জন্য আর কি, ঠিক আছে? আসলে কি এটার মধ্যে কি সব রান্না করা যায় কিনা, ঠিক আছে? অনেকে মনে করে ভাই রান্না করতে করতে পুড়ে যাবে, আসলে এরকম কিছু না। টেফলন নন স্টিক এটা, এই যে দেখেন টেফলন নন একদম তেলতেলা এটা। আচ্ছা আচ্ছা, আর তেলতেলা নন স্টিকটা মানে একদম মনে করেন এর লাগার কোনো অপশন নাই, লাগার কোনো অপশন নাই। আচ্ছা এই দেখেন একেবারে গ্যাসের চুলার মতো সেট করে কিন্তু রান্নাটা হয়েছে। কোনো ম্যাশ কালি ধোয়া ছাড়া আপনি রান্না করতে পারবেন, একদম স্মার্ট ভাবে রান্না করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এবং যারা নাকি কখনো রান্নাও করতে পারেন না আজও পর্যন্ত, তারাও মনে করেন এই ধরনের একটা কুকার থাকলে আপনি নিজে রান্না করতে মন চায়। আবার দেখতাছি ভাই আপনি এত পেঁয়াজ রাখছেন এখানে ভাই, পাশাপাশি আবার দেখা যায় ইট রাখছেন। ইটটা কি করবে? এই যে ভাইরাল, আচ্ছা এই যে ভাইরাল প্রোডাক্টটা দেখছেন, ইট ভাঙবেন 1600 ওয়াট। আচ্ছা 1600 ওয়াট, আপনি স্টিল বুশের বাংলাদেশে এটা এই ব্লেন্ডার। আচ্ছা স্টিল বুশের, এই যে দেখেন এটা দেখি ইট গুঁড়া করা যাবে। ইট গুঁড়া করা যাবে, আপনি ছাদ ঢালাই দিতে ছাদ ঢালাইও দিতে পারবেন, ঠিক আছে? তবে আজকে এটা করে দেখাবো না, আজকে সরাসরি আজকে খানার আইটেম করে দেখাবো, ভেজাল মুক্ত খাবার। হ্যাঁ এটা হবে, এটাও হবে। আচ্ছা এটা আমরা দেখবো, তার আগে দেখি ইটের চেয়ে কিন্তু হলুদ শক্ত বেশি, ইটের চেয়ে হলুদ শক্ত বেশি, এটা সবাই জানে। হ্যাঁ আচ্ছা মানে পুরো গেল তো নিচে ভাই। ভাই কি বলেন? এই যে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা পুরবে না? না কখনোই পুরবে না, লাগবেও না এটা। আচ্ছা দেখেন এটা কিন্তু 2টা পাতিল থাকবে। হ্যাঁ একটা থাকবে একটার মধ্যে তরকারি রান্না করার জন্য, একটার মধ্যে ভাত জাতীয় খিচুড়ি পোলাও বিরিয়ানি যা আছে ওইটা করার জন্য কিন্তু আরেকটা থাকবে। আপনার এটা কি তোলা যায়, উপরে তোলা যায়? অবশ্যই, আপনি এটা হাতে নিয়ে রান্না করতে পারবেন, কোনো কারেন্টের শর্ট করার ভয় নেই। কি আপনি খাটের উপরে বসে বসে রান্না করতে পারবেন। রান্না হইতেছে? হ্যাঁ এই যে দেখেন কারেন্ট দেওয়া কিন্তু, এই যে দেখেন রান্না কিন্তু হচ্ছে। এই যে লাইটটা সামনে আইনা দেখেন, লাইটটা কিন্তু জ্বলতেছে, কোনো ভয় নাই। একটা গ্যাসের চুলা কি এইভাবে আপনারা তুলতে পারতেন? কখনো না ভাই। একটা সিলিন্ডার যদি আপনি সিলিন্ডার ছাড়া গ্যাসের চুলা মানে এখন চালানো সম্ভব না। আর সিলিন্ডার একটা বিস্ফোরণ একটা পুরো পরিবারে একদম মানে একটা দুর্ঘটনা হাজার হাজার মানুষের কান্না, ঠিক আছে? আপনি ম্যাশ কালি ধোয়া ছাড়া রান্না করবেন একদম স্মার্ট ভাবে। আচ্ছা আচ্ছা এটা মেনুটা বলে দিলাম। হ্যাঁ এটা টোটালি 5.5 লিটার করে 2টা হাঁড়ি থাকবে। একটার ক্যাপাসিটি 5.5 লিটার করে 2টা হাঁড়ি 11 লিটার 2টা হাঁড়ি থাকবে। আচ্ছা আর এটা ওসাকা জাপান টেকনোলজির হবে। 7 in 1 ইনভার্টার পাওয়ার সেভিং, 85% এনার্জি সেভিং, ঠিক আছে? 1500 ওয়াটের হবে। ওসাকা জাপান প্রেস্টিজ কোম্পানি, জাপানের। হ্যাঁ আচ্ছা জাপানিজ রোবট বলেন এটা, ঠিক আছে? জাপানিজ রোবট প্রেসার না মানে কারি কুকার মাল্টি ফাংশন কারি কুকার। আচ্ছা এটা নাড়াচাড়া দেন? জি নাড়াচাড়া দিচ্ছি। আপনি মনে করেন লেগে যাবে না, আসলে না। দেখেন আচ্ছা দেখেন এই যে কতটা সুন্দর, একবারে কষা কষা রসা রসা রান্না করা যায়। আচ্ছা অনেকে শুধু বাসা বাড়িতে না ভাই, যারা হোস্টেলে থাকেন তারাও এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ মাত্র 6 টাকা বিল আসবে, মাত্র 6 টাকা 3 বেলা রান্না করবে সারাদিনে। আচ্ছা মাসে 180 টাকা। কিন্তু একটা গ্যাসের সিলিন্ডারের দামও তো মনে করেন 1600-1700 টাকা। গ্যাসের সিলিন্ডারে যাবই না ওইখানে, কারণ কি জানেন? ওই যে একটা বিস্ফোরণে আজীবনের কান্না। আচ্ছা আর দ্বিতীয় হলো আপনার 2টা সিলিন্ডার লাগে, মিনিমাম একটা পরিবার 2টা সিলিন্ডার লাগে প্রতি মাসে 3000 টাকা। আপনি প্রতি মাসে এটা 180, যদি 400 টাকাও আসে তাও তো আপনার সেফ, তাও তো আপনার 1200 টাকা সেভ, ঠিক আছে? তারপর এটা ইনভার্টার পাওয়ার সেভিং। এর আগে কিন্তু এটা ছিল না। আচ্ছা প্রেস্টিজ আমরা আগে বিক্রি করেছি কিন্তু এটা ছিল না। ওসাকা জাপান টেকনোলজি ইনভার্টার পাওয়ার সেভিং, 85% এনার্জি সেভিং। আজকে কিন্তু গিফট আছে ভাই, আছে। লাইভে যারা আজকে অর্ডার করবে তাদের জন্য এই যে মিনি হ্যান্ড গ্রাইন্ডারটা ফ্রি। এই গ্রাইন্ডার পুরোটাই ফ্রি, একদম ভাইরাল প্রোডাক্ট যেটা, এই দেন ভিতরে স্টিলের ব্লেড এটা। কিন্তু ভাই হ্যাঁ এখন আপনি এই ব্লেন্ডারের দাম রাখা যদি কোন ফ্রি তাহলে তো হইব না ভাই। আপনি তো এই পর্যন্ত 10-12টা ভিডিও করছেন এই কারি কুকারের। হ্যাঁ সবার থেকে 1000 টাকা কম পাবে, শিওর। সবার থেকে 1000 টাকা কম এই কারি কুকার। সবার ভিডিও দেখে আমার তো অর্ডার দিতে বলবেন, তাই নাকি? হ্যাঁ
এটা চ্যালেঞ্জ। আবার এই গ্রাইন্ডারও ফ্রি দিবেন। গ্রাইন্ডার স্পেশাল গিফট লাইভে যারা অর্ডার করবে আজকে, লাইভে সরাসরি যারা অর্ডার করবে, যারা আজকে সরাসরি অর্ডার করবে। আর এই স্টিল বুশের বাংলাদেশ, হ্যাঁ ব্লেন্ডার কিনবেন, হ্যাঁ প্লাস্টিক বুশ কিনবেন না আর কখনো না, স্টিল বুশ কিনবেন, 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আচ্ছা, দুইটা জার বিশিষ্ট 1600 ওয়াট ক্যাপাসিটি। আর 1600 ওয়াট হবে, এই 1600 ওয়াট দেখেন, 22000 আরপিএম, প্যাকেটের গায়ে লেখা আছে দেখেন, এই যে 1600 ওয়াট 22000 আরপিএম, 90 মিনিট টানা 90 মিনিট কন্টিনিউ ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এক্সট্রা করে একটা স্টিলের বুশ দেওয়া আছে, কিন্তু বুশ দেওয়া আছে, এটার মধ্যে বুশ এক্সট্রা করে দেওয়া আছে। আপনার টোটাল 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে, ঠিক আছে। ওকে, এই ব্লেন্ডারটা মাঝখানে ছিল না ভাই, কপার মোটর উল্টাই দিলেন না? হ্যাঁ, এটা উল্টাই দিচ্ছি মাছটা। আচ্ছা, এই মাছটা উল্টাই দিচ্ছি। এই এটা কিছু ইউজের নিয়ম বলে দিই, ঠিক আছে, কারণ ভিউয়ার্স অনেক সময় দেখা যায় কি নতুন অনেক জন নিতে চায়, ইউজের সিস্টেমটা জানে না। এটা যখন আপনি ইউজ করবেন, খাবারটা দেওয়ার আগে এখানে যে আইটেমটা দিবেন, লাইনটা পরে দিবেন, আগে খাবারের আইটেমটা দিবেন, আচ্ছা, ঠিক আছে। আর এটার ভিতরে কয়েল এজেন্ট পানি যদি একটু কম পড়ে, ঠিক আছে, মানে পরে না পড়ার জন্য আর কি বলতেছি আমি, যদি না পড়ে এটা আপনার 10 বছরের কিছু হবে না, ঠিক আছে। এই দুইটা জিনিস আপনি মেইনটেইন করার জন্য আপনি ইলেকট্রিক আইটেমের কোনো কিছু করতে পারবেন, ঠিক আছে। মেনু অপশনটা বলে দিলাম, কারণ ইউজের উপরে ডিফেন্স করবে আপনি, ঠিক আছে, এটার জন্য বলে দিলাম। মাছটা কিন্তু আমরা দেখেন, এই যে মাছটা দেখেন ভাজা হয়ে গেছে অলরেডি, এক পাশে কিন্তু দেখেন কত চমৎকার একটা ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু মাংস প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে, আমি ঢেকে দিতে পারি, ঠিক আছে। এই যে ওকে, এই তো হয়ে গেল। আচ্ছা, এই ফাঁকে কি আমরা ভাত রান্না করব না? হ্যাঁ, ভাত রান্না করে দেখা দাও। মাছটা তো ভাজা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, এখন ভাতের পানিটা আমি বসাই দিই। এটা ভাজা হয়ে গেছে মোটামুটি, এটা উঠাই দেন। এবং দর্শকদেরকে দেখাই দেন যে এটার মধ্যে যে কোনো হাঁড়ি পাতিল যে ব্যবহার করা যায়। হ্যাঁ, এটাও বলে দিচ্ছি। এই মাছটা আগে উঠাই দিই, ঠিক আছে। এই যে এই দেখেন, এটা কিন্তু চাইলে আপনারা যে কোনো প্রেসার কুকার বলেন, আপনি নন স্টিকের হাঁড়ি বলেন, আমি এটা দেখাই দিই। নরমালি ধরেন এরকম একটা নন স্টিকের ফ্রাই প্যান আপনি বসা ইউজ করবেন, করতে পারেন, ঠিক আছে। মানে যে কোনো সিলভারের হাঁড়িটারি সব ইউজ করতে পারবেন। এটা একবার সিলভারের হাঁড়িটারি সব, মানে আমি যে কোম্পানিতে যে দুইটা হাঁড়ি দিছি, এটা বাদ আপনি আর অন্য যে কোনো হাঁড়িটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই আর কিছু না, দেখেন এটার মধ্যে যে কোনো ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন, যে কোনো হাঁড়ি ব্যবহার। আচ্ছা, এটার মধ্যে তাহলে আমরা ভাতটা চড়াই দিই। হ্যাঁ, ভাতটা চড়াই দিই। এই দেখেন আরেকটা হাঁড়ি আছে এখানে, এই যে এখানে পানি সহকারে একটা হাঁড়ি আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে পানি সহ, এইটা আরেকটা বসাই দিলেন। এই যে বসাই দিয়ে জাস্ট খালি হচ্ছে আর চালু করে দিবেন, এবং এটা ভাতটা দিয়ে দিলে ভাই ভাতটা কতক্ষণে হবে? ভাই 10 মিনিট লাগবে না, 10 মিনিট। জাস্ট আমি গ্রাইন্ডারটা করব, এর মধ্যে আপনার ভাত হয়ে যাবে। আমি এই যে চালটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এইটা দেখেন, এই যে এই চালটা দিয়ে দিচ্ছি একসাথে। এখানে কিন্তু একসাথে কিন্তু 1.5 কেজি থেকে 2 কেজি ইউজ করতে পারবেন। আমি 1 কেজি চাল দিচ্ছি মাত্র, ঠিক আছে। 1.5 কেজি থেকে 2 কেজি আপনারা কিন্তু দেখেন, আরো এখনো কত জায়গা খালি, একটু দেখেন ক্যামেরাটা, অনেক জায়গা খালি পড়ে রয়েছে। আচ্ছা, এই দিয়ে দেখেন। আচ্ছা, ভাতটা হইতে কিন্তু 10 মিনিট সময় লাগবে। আমরা দর্শক আপনাদেরকে কিন্তু রান্নাটা শেষ হওয়ার পরে জাস্ট দেখাবো। আচ্ছা, এখানে দেখেন যে পোলাওটা চড়াই দেওয়া হইলো। আচ্ছা, পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। এই জাস্ট রান্নাটা শুরু হয়ে গেল। এখানে কোনো চোখ জ্বলার ব্যাপার আছে? কিচ্ছু নাই গা, আপনি নিশ্চিন্তে খাড়ায় রান্না করতেছেন। আচ্ছা, কোনো ভয় নাই গা, আপনি কারেন্টে শর্ট করবে এরকম কিছু নাই। যে দেখেন হাতে নিয়ে রান্না করে, আচ্ছা, কোনো রিস্ক নাই। আচ্ছা, আর এটা কিন্তু দেখেন নাড়া দেন একটু। হ্যাঁ, এই যে নাড়া, এটাও কিন্তু দেখেন মাংস প্রায় শেষের দিকে হয়ে গেছে, একদম কষা ভুনা করতেছি ভাই। পানি দিতে বলবেন না আজকে। আচ্ছা, না পানি দেওয়া লাগবে না, কষা ভুনা করব। ওকে ওকে। আচ্ছা, এই হচ্ছে দেখেন, এই যে দেখেন মাসুম ভাই জীবনে রান্না করে না, মানে উনিও কিন্তু দেখেন রান্না, এটা আগেও বললাম, যে রান্না করতে পারে না এই ধরনের একটা রোবট কুকার যার ঘরে থাকবে, সেও রান্না করতে যাবে, ঠিক আছে, রান্না করতে পারবে, কারণ কোনো কঠিন না তো এটা রান্না করাটা। এই দেখেন একবার রসা রসা কষা কষা। আচ্ছা, মোট কথা আপনি এই ধরনের একটা রোবট জাপানিজ কুকার আপনার ঘরে থাকলে, আপনি ইন্ডাকশন চুলা লাগবে না, গ্যাসের চুলা লাগবে না, ম্যাচ লাগবে না, মাটির চুলা লাগবে না, খড়ির চুলা লাগবে না, কোনো চুলাই লাগবে না। মানে একটা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু টিভি, ট্যাব, ওয়াকম্যান সব খায়া ফেলাইছে। আর এই ধরনের একটা রোবট কুকার আইসে এই যে এখন সব খায়া ফেলাইছে। এখন বাস্তব একটা কথা বলছেন। জি ভাই, আমি আগে টিভি দেখতাম, হ্যাঁ, আমি এখন টিভি দেখি না। মোবাইল থাকার পর আপনি টিভি দেখেন। এখন মোবাইল আসার পরে মানে আমি একদিনও মনে হয় গত 5 থেকে 6 বছর হবে আমি কোনো টিভির সামনেই বসি, কোনো ওয়াকম্যানও লাগান না, এখন ওয়াকম্যানও লাগাই না, দরকারই নাই, গানও শুনি না, কোনো ট্যাপ রেকর্ডারও দরকার নাই, ভিডিও, সিডি, ক্যাসেট কোনো কিছুই লাগে না, সব মোবাইলে। এই ধরনের একটা রোবট জাপানিজ আসার পরে থেকে মনে করেন ইন্ডাকশন চুলা, গ্যাসের চুলা, কারেন্টের চুলা, যত চুলা আছে সব বাদ। যদি এই ধরনের একটা যদি কুকার আপনার বাসায় রাখেন, দুইটাই যদি রাখেন, আপনি পুরো ফ্যামিলির কন্ট্রোল। আচ্ছা, পুরো ফ্যামিলি আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে। চমৎকার ভাবে দেখেন রান্নাটা কিন্তু হচ্ছে। আমরা এখন কি দেখাবো, আর লাইভে আজকে যারা অর্ডার করবে ভাই, তাদের সাথে সাথে একটা করে গিফট দিয়ে দেওয়া হবে, একটা করে গিফট, এই যে মিনি গ্রাইন্ডার একটা গিফট দেওয়া হবে, ঠিক আছে। ওকে ওকে।
আচ্ছা আব্দুল সালাম ভাই বলছে মাসুম ভাই কি বিয়ে করছেন নাকি ভাই? ভাই বিয়ে করছি। বিয়ে করছেন? আহা, নইলে তো লাইভে পাত্রী পাইতাম। দরকার নেই ভাই, দরকারই নাই। আচ্ছা তাহলে কি এখন রান্না বাড়া হবে, মশলা হবে? এখন মশলাটা করে দেখাই দিই। এখন এই যে মশলা করব, এটা তো এর আগে আমরা ইট গুঁড়া করে দেখাইছি ভাই, এরপর এখন দেখানোর দরকার নেই, কারণ ব্লেন্ডারটা ছিল না মাঝখানে। ইট তো মানুষ খাইবো না, দরকার, হ্যাঁ ইট তো খাবে না। আর ব্লেন্ডারটা মাঝখানে ছিল না কপার মোটর, এটা কিন্তু 100% কপার মোটর। আচ্ছা, আর এই যে নিচে অটো সার্কিট বুশ দেওয়া আছে, অটো সার্কিট বুশ দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, এই যে লালটা। আচ্ছা, এবং অরপাট 1600 ওয়াট মেড ইন ইন্ডিয়া, এই যে লেখা আছে খোদাই করা, এবং স্ক্যানার কোডও দেওয়া আছে, ঠিক আছে? এরকম আর কি কোনো ব্লেন্ডারের মধ্যে এরকম দেওয়া নাই, কিন্তু এটার মধ্যে একদম খোদাই করা লেখা আছে। ওকে, তাহলে হলুদ করবেন? হ্যাঁ হলুদ করে দেখাই, আগে শুরু করে দেই। আচ্ছা হলুদ করে দেখাই। ওকে দেখেন, ছোটটার মধ্যে করে দেখি। আচ্ছা, তো মাংসেরটা আপাতত বন্ধ রাখি, মেশিনটা এটা মাংসের মেশিনটা, হ্যাঁ সমস্যা নেই, এটা বন্ধ রাখি, মানুষ হয়ে গেছে, মানে মানুষ বুঝতে পারছে ভাতের মধ্যে কিন্তু বলক ছেড়ে দিয়েছে। আমি আপনাকে 10 মিনিট বলছি, 2 মিনিটে কাজ হয়ে যেত। মাংস বন্ধ রাখলাম আর রান্নাটা একটু মানে হয়ে গেছে যে দর্শক বুঝতে পারবে। আচ্ছা, এখানে কিন্তু দেখেন আস্তে আস্তে বড় বড় হলুদ গুঁড়া, আবার দেখাই দিচ্ছে, এই যে দেখেন হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হলো। ভাই গুঁড়াটা দিবেন নাকি আবার? আচ্ছা ঠিক আছে, এই যে দেখাই দিলাম। ওকে, ব্লেন্ডারে কিছু কাজ দেখায়, অনেকেই ভালো মানের একটা ব্লেন্ডার চায়, ভালো মানের ব্লেন্ডার চায়। আর এটা কিন্তু স্টিল বুশের ব্লেন্ডার ভাই, ঠিক আছে? মানে বুশের ক্ষয় হওয়ার চিন্তা করা লাগবে না, স্টিল বুশের বাংলাদেশ। আগে তো প্লাস্টিক বুশ একটু মাঝে মাঝে গলে যেত। আপনি বুশ অনেক সময় দেখা যায় এই ব্লেন্ডারে বুশ পাওয়া যায় না, দেখা যায় আপনি নিছেন অন্য কোম্পানির, ওই ব্লেন্ডারে বুশ পাওয়া যায় না, ঠিক আছে? এরকম হয়। এটার জন্য এটা কিন্তু সাথে একটা করে স্পেশাল এক্সট্রা বুশ দেওয়া আছে, স্পেশাল কিন্তু বুস্ট দেওয়া থাকে, ঠিক আছে? এটার পরেও এক্সট্রা বুশ দেওয়া আছে, মানে আপনার 10 বছরের চিন্তা কমপ্লিট। আচ্ছা, এখন দেখেন মশলাটা করে দেখেন। ওরে বাবা, আচ্ছা মাছটা কিন্তু যে ভাজি করার শেষ, এক চান্সে ছেড়ে দেন, অসুবিধা নাই, ওটা মাঝখানে মাঝখানে মনে হলুদটা কে আছে, ওই যে ব্লেডের নিচে পড়ে যায়। এটা বড়টাতে করে দেখাই দিই। হ্যাঁ, এটা তো বড়টাই দিতে হয়, আপনি ছোটটা দিবেন কেন? ছোটটা দিবেন, অনেক হলুদ না, বড়টাতে করে দেখাই। দেখেন এই যে হলুদটা কে গেছে, দেখেন এই দেখেন ব্লেডের নিচে গেছে গা। সমস্যা নেই, এটা এমনি ঘুরাই দিলে এই হলুদটা, এই যে আপনি বড়টাই করেন, সবাই তো বড়টাই করে, বড়টাতে করে দেখাই দিই। আচ্ছা দেখি 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 মাঝখানে, এই যে দেখেন, এই দেখেন, আবার বলবেন যে না কি নাকি হলো। হ্যাঁ, আচ্ছা এইটা দেখেন হাত পিছ ছিলে গেছে নাকি? না। আচ্ছা দেন, এখন দিয়ে দেন, এখন হয়ে যাবে, এই যে এখন হয়ে যাবে। এক চান্সে দিয়ে দিবেন, অসুবিধা হবে না। এটা কিন্তু সাইডে লক আছে ভাই, ঠিক আছে? ধরে রাখতে হবে না, ধরে রাখতে হবে না, এই যে দেখা দিচ্ছে ওই লাইনটা খুলে গেছে। আচ্ছা, ওই যে ইলেকট্রিক লাইনটা খুলে গেছে। আচ্ছা, এদিকেও কিন্তু দেখেন এই যে রান্নাটা চলতেছে অলরেডি, এই যে ওয়াও, এই যে মাংসটা কিন্তু একেবারে দেখেন এই যে কষা কষা হয়ে গেছে, রসা রসা। ভাতের কি অবস্থা, লাইনটা ঠিক করেন। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এই যে চমৎকার ভাবে কিন্তু এই যে ভাতের কিন্তু বলকটাও কিন্তু এসে গেছে প্রায়। আচ্ছা, এই লাইনটা ওকে করে দিচ্ছি, দেখেন। ওকে, দেখাই এবার আবার দর্শক কি বলবে। এই যে না, আবার গুঁড়াটা দেখাই দিই, হলুদটা আলাম হলুদটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, এই দেখেন এই যে হলুদটা কিন্তু ওকে। অনেকগুলা একসাথে চালাতে হয় তো অনেক সময়, অনেক সময় লোড নেয় না, অনেক সময় হচ্ছে ওই যে ইলেকট্রিক লাইনে সমস্যা হয়ে যায়। তুফান শুরু হয়ে গেছে ভাই, তুফান ভাঙা শুরু হয়ে গেছে। দেখেন এরপরে কিন্তু আবার এই যে মরিচ গুলো দেখানো হবে পাটায় বাটার মতো করে। আচ্ছা, মাঝখানে কি আমরা দেখবো ভাই? মাঝখানে একটু দেখি। হ্যাঁ দেখেন, এই যে দেখেন, এই আসলে হলুদটা কিন্তু মেলে করা হয়, তারপরে ব্লেন্ডার হয়ে তো গেছে প্রায়, হয়ে গেছে। আর 30 সেকেন্ড সময় দেই। আচ্ছা, 30 সেকেন্ড সময় দিয়ে তাহলে চাইলে আপনি পেস্ট মশলাও করতে পারবেন, ঠিক আছে? পাটায় বাটার মতো করতে পারবেন। আচ্ছা, আমি এটা করে দেখাই, আগে ফাঁকিটা করে দেখাই, পরে আপনি পেস্ট মশলা করে দেখান। এখানে কিন্তু ভাতটা হয়ে গেছে অলরেডি, দেখেন অলরেডি ভাতে বলক চলে আসছে, দেখেন অলরেডি বলক চলে আসছে। চমৎকার। আচ্ছা, এবার পাটায় বাটার মতো করে ফেলেন। এখন কিন্তু মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে, দেখেন 1 মিনিট সময় তো লাগবেই, একদম ভেজাল মুক্ত। অনেক বড় বড় শক্ত হলুদ দিছেন আপনি যদি এটা চান পেস্ট মশলা করতে, এখন অল্প একটু পানি দিলে, এটার মধ্যে কিন্তু আপনি হালকা একটু পানি দিয়ে দিলেই, একটু পানিতে দেখাই দিচ্ছি। আচ্ছা, পাটায় বাটার মতো হয়ে যাবে, পাটায় বাটার মতো।
আপনার স্টিল বুট সম্পর্কে অনেক লাইভ আছে, সবাই কিন্তু জানে এটা সম্পর্কে আসলে। এই যে আচ্ছা ওকে, এই যে পানি কিন্তু দিয়ে দেওয়া হলো জাস্ট, এটা পাটায় পাটায় কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। এই হলুদ পাতায় বাটা যাবে, মাজা মাজা কমর টমর সব লেগে যাবে ভাই, সব লেগে যাবে। আচ্ছা এইটাই কিন্তু আপনি করতেছেন ব্লেন্ডারের মধ্যে, দেখেন। হ্যাঁ ব্লেন্ডারের মধ্যে এটা করতে পারেন। আচ্ছা উপরটা খুলেন তো দেখাই, দেখেন এই ভেতরে কাজ হচ্ছে, দেখেন এই চমৎকার ভাবে একেবারে। ওয়াও, আচ্ছা ভাই হয়ে গেছে, এই তো হয়ে গেছে। আচ্ছা একটু ঢেলে দেখান, দেখেন এই হলুদ আপনারা যদি পাটায় বাটতে যাইতেন, যারা আসলে বাটেন আপনারা নিজেরাই জানেন যে কতটা কষ্টকর ব্যাপার। তারপরেও কিন্তু দেখেন যে ভেজাল খাওয়ার দিন শেষ, এখন বাসায় কিন্তু করে খেতে পারবেন এরকম একটা ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে। বাটা মশলা, ফাঁকি মশলা, গুঁড়া মশলা, আপনার পেস্ট মশলা সবকিছু করতে পারবেন, ইজিলি করতে পারবেন। এই একটা ব্লেন্ডার থাকলে যথেষ্ট। আচ্ছা কোনো সময় যদি মনে করেন অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাহলে আপনি নিচে অটো সার্কিট বুস্টটা আছে, এই যে এটার মধ্যে আপনি পাঞ্চ করে দিবেন, ঠিক আছে, আবার চলবে। এটা কিন্তু 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিছি। ওইটার তো 10 বছরের মধ্যে কোনো সমস্যা আমি রিপ্লেস করে দেব। ওটা তো দেওয়াই হয়েছে এইজন্য। হ্যাঁ এটাই তার জন্য। আচ্ছা গেটে মনে করেন দারোয়ান বসে আছে, এখন চোর আসছে, এখন যদি দারোয়ান তো বসে থাকবে না, থাকবে না, তো এইটা সার্কিট ব্রেকারটা দেওয়া হয়েছে, অটো সার্কিট ব্রেকার। ব্লেন্ডার মাঝে মাঝে বন্ধ হতেই পারে, হ্যাঁ কোনো কারণে বন্ধ হতে পারে, ওইটা যখন আপনার ট্রিপ করে দিবেন তখন কিন্তু আপনার ব্লেন্ডারটা আবারও চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা একটু মাংসটা দেখি ভাই, এই যে মাংসটা দেখ, একটু নাড়া দিয়ে দেখেন। আচ্ছা নিচে তো মনে হয় হালকা পোড়া লাগছে, এই যে দেখাই দিচ্ছি। তো এত সময় ভরে আপনি একটু ক্যামেরাটার সামনে নেন, দেখেন তো। আচ্ছা 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 দেখেন তো, এই যে কোনো পোড়া লাগলো না, পোড়া লাগার কোনো সিস্টেমই নেই। আচ্ছা কিন্তু গ্যাসের চুলার মতো তো কমানো বাড়ানো যায় ভাই, এটা আপনি হাই লো মিডিয়াম সব সিস্টেমে আছে। আপনি যখন এটা ইউজ করবেন প্রথমে, তখন আপনি মিডিয়ামে দিয়ে দিবেন আগে। এই যে আমি এখানে দেখেন টেম্পারেচারটা দেখেন, অপশন দেওয়া আছে, এই ওয়ার্মিং সিস্টেম। আপনি খাবারটা 24 ঘন্টা গরম রাখতে চান, গরম রাখতে পারবেন। মানে শীতের দিনে আপনার একটা হটপটের কাজ হবে। অনেক সময় দেখেন ফ্রিজেতে খাবারটা বের করছেন, ওভেনে দিতেছেন না, ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিলেন, ওকে, এই প্লেটের মধ্যে বসাই দিলেন। আচ্ছা এই যে এখানে প্রথমে আপনি মিডিয়াম ইউজ করবেন, যদি অটোমেটিক এটা বন্ধ হয়ে যায় তখন হাইতে ইউজ করবেন, ঠিক আছে। এইভাবে ইউজ করলে যথেষ্ট। দেখেন চমৎকার, তাহলে রান্না তো হয়ে গেছে। হ্যাঁ রান্না, মাংস রান্না শেষ, এখন এটা ভাত তো অনেক পরে দেওয়া হয়েছে। ভাই এটা তো কুইজ বলি নাই, যারা নাকি এটা দাম বলতে পারবে আমার আগে, তাদের জন্য একটা স্পেশাল তো লাইভ শেষ, এখন কই তারপর বলে দিলাম, ঠিক আছে। এই পর্যন্ত দাম যে বলতে পারে আমি দাম বলার আগে, ঠিক আছে, তাদের জন্য অফার। আচ্ছা ভাই মানে ভুলে গেছি দামটা বলতে পারলে। আচ্ছা এই যে দুইটা হাড়ি সাথে থাকবে, আজব এক চুলা বাংলাদেশে চলে আসছে, এইটার দাম যদি আপনারা মাসুম ভাই দাম বলার আগে বলতে পারেন, তাহলে কি দিবেন ভাই? স্পেশাল গিফট আছে, গ্রাইন্ডার। এই গ্রাইন্ডারই দিবেন? হ্যাঁ গ্রাইন্ডারই গিফট। কয়জনকে? 3 জনকে। 3 জনকে 3টা দিবেন, 3টা গিফট দেওয়া হবে। আচ্ছা তারপরে অনেক পরে বলছে ভাই, তারপরে যদি যারা লাইভে আছেন, জাস্ট আমি এখনো দাম বলি নাই, আচ্ছা কমেন্ট করতে থাকেন, এমনিতে ভাগ্যবান আপনি কিন্তু হয়ে যেতে পারেন। আচ্ছা তাহলে এরবার হচ্ছে ভাতটা দেখি একটু। এই যে ভাতটা দেখেন, দেখি ভাতটা মাঝখানে দেখেন, এই যে ভাত হয়ে গেছে, একটু নাড়া দেন। অলরেডি হয়ে গেছে, আর মাত্র 1 মিনিট টাইম লাগবে, একটু মানে পানিটা টান দিলে হবে। তারপর দেখেন এই যে ঝরঝরা, এই যে ঝরঝরা, এই দেখেন। আচ্ছা অনেক পরে কিন্তু অনেক সময় ভাই এই দেখেন, অনেকে বলবে যে নিচে লেগে গেছে, কোনো পোড়া লাগে না, যে কোনো পোড়া লাগে না, না হয়তো ভাই একটু দমে রাখতে হবে, একটু দমে, আর পানিটা টান দিলে। আচ্ছা 1-1.5 মিনিট দমে রাখেন, আমরা একটু কথা বলি, তারপরে আবার একটু দেখাবো দর্শকদের। আচ্ছা চলে আসেন, দেখেন এই যে মাছ ভাজি করে ফেললো, মাংস কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে, দেখি সিদ্ধ হয়েছে। আমি কিন্তু এই 3টা রান্না করছি ভাই, শুধু এই 3টা রান্না হবে না, আপনি বেগুন ভাজতে পারেন, ডিম ভাজতে পারেন, রুটি ভাজতে পারেন, সবকিছু ভাই একটা চুলা। হ্যাঁ চুলা, আপনি গ্যাসের চুলা যা যা রান্না করতে পারেন সব এটা রান্না করতে, সব আপনারা করতে পারবেন। এর ঘটনা হইছে একটু মাংসটা ছিঁড়ে দেখান, হইলো কিনা? অবশ্যই, যদিও এটা দেখানো কিছু নাই, হয়ে গেছে অনেক আগেই। এটা মাংস দেখান, এটা আলাম মাংস, তারপর দেখাই দেই আর কি, আমি চামিচ দিয়ে দেখাই দিচ্ছি। এই দেখেন একেবারে সিদ্ধ কমপ্লিট রান্না। আচ্ছা এখন গেলে খাবেন, এই যে হয়ে গেছে এই যে। আচ্ছা এবার হচ্ছে আমরা চলে আসি হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টিতে। ভাই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে, যদি কারি কুকারটা আর ব্লেন্ডারটা গ্যারান্টি বলে দিচ্ছি। কারি কুকারটা আপনার 2 বছর ওয়ারেন্টি সার্ভিস ফ্রি আর 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আর 2 বছর ওয়ারেন্টি সার্ভিস ফ্রি পাবে। এটা তো ক্যাশ মেমোতে লিখে দিবেন, একদম ক্যাশ মেমোতে গ্যারান্টি মেমো লেখা হবে। আচ্ছা ঢাকার বাইরে থেকে এই প্রোডাক্টগুলো যারা আপনার কাছে কিনবে, ঢাকার বাইরে থেকে যারা এই প্রোডাক্টটা কিনবে, অ্যাডভান্স কত? অ্যাডভান্স 500 টাকা করলে হবে, মাত্র 500, শুধু 500 টাকা করলে। আচ্ছা তার মানে কমই আছে, 500 টাকা অ্যাডভান্স করে আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়ে বাদ বাকি টাকা পরে দিতে পারবেন। আর সরাসরি যারা আপনার দোকানে আসবে তারা কিভাবে আসবে? তারা আমার এই যে এখানে ঠিকানাটা দেওয়া আছে, তারপর মুখে বলে দিচ্ছি আমি,
শপ নম্বর হলো 7, গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স। বিল্ডিংটার নাম হলো বিশ্বাস বিল্ডার্স। এটা একটা 20 তলা ভবন, এটা নিচতলায় 7 নম্বর দোকান। আপনারা ডাইরেক্ট ফোন দিয়েন না, কারণ ডাইরেক্ট ফোন এখানে আসে না। এটা 18 তারা একটা বিল্ডিং। যারা কলে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বেশিরভাগ যোগাযোগ করেন, কারণ অনেক সময় মার্কেটের ভিতরে তো আমাদের লাইন পায় না সহজে। 18 তলা একটা বিল্ডিং, এখানে নেটওয়ার্কের সমস্যা, ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন। আচ্ছা, এই বিকাশ নাম্বারগুলো, এটা আপনি এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন, কারণ প্রতারক কিন্তু অনেক আমাদের কিন্তু প্রতারকে কিন্তু আমাদের ভিডিও অ্যাডগুলো খাইছে ভাই, ঠিক আছে? ইয়েস, রাইট। এখন ঘটনা হচ্ছে দামে চলে আসবো, এমন দাম দিয়েন ভাই যাতে সবাই নিতে পারে। এই যে মশলা পেস্ট করা বাকি আছে, তাহলে করবেন? তাহলে আচ্ছা, তাহলে করেন। আচ্ছা, এরপরে শুধু তাইলে তো সময় পাইলো, আপনারা কিন্তু এখনো কমেন্ট করতে পারেন। আমি শুধু করে কমেন্টে যদি দাম বলতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা গ্রাইন্ডার, এটার মধ্যেও কিন্তু মশলা করতে পারেন। এটার মধ্যে মশলা গুঁড়া জাতীয় মানে ড্রাই গ্রাইন্ডার যত আছে সব করতে পারেন, চালের গুঁড়া থেকে শুরু করে। আচ্ছা, এবার তাহলে আপনারা দামটা বলতে থাকেন, এর মধ্যে আমরা হচ্ছে এই মরিচটা করে দেখাই। যেহেতু আপনার মশলাটা হইছে, এটা হলুদটা, আদা রসুন হইতে কোনো সমস্যা ইজিলি হয়ে যাবে, কিন্তু পাটায় বাটতে যে আপনি মরিচটা পেস্ট করতে আপনার খবর হয়ে যাবে। এটা করেন দেখি তাহলে। এটা করে দেখাই দিচ্ছি। ওকে, দেখেন তাহলে ব্লেন্ডারে কিন্তু আপনাদেরকে দেখানো হবে। আর এটা কিন্তু দুইটা জার থাকবে। বড় জারটা কিন্তু 2.5 লিটার ক্যাপাসিটি, ঠিক আছে? ছোট জারটা 400 ml। এই দুইটা জিনিস পাটাই করাই কিন্তু অনেক কষ্ট, কারণ কি মরিচটাও অনেক কষ্ট, আবার দেখা যায় হলুদটা তো কষ্টই। এটা বড়টার মধ্যে দিই। আচ্ছা, বড়টার ভিতরে দিয়ে দেন, অসুবিধা নেই। হলুদের মধ্যে, ওটার মধ্যে তো হলুদ করছি তো ভাই, আবার মরিচটা তো আপনার হলুদ হয়ে যাবে, কালার হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। তো আসলে আমাদের প্রবাসী ভাইরা কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানান। আচ্ছা, দেখতে চাই যে প্রবাসী ভাইরা যারা লাইভে অর্ডার করবে তাদের জন্য একটা মিনি গ্রাইন্ডার স্পেশাল গিফট। আজকে কিন্তু লাইভটা চলাকালীন যারা স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করবেন, আপনারা এই যে কল ধরার লোক আছে, আপনারা অর্ডার করেন, লাইভ চলাকালীন অর্ডার করলে একটা গ্রাইন্ডার পাবেন। এটা লাইভ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু পাবেন না। আচ্ছা, এই হচ্ছে মরিচ দিলেন কতখানি ভাই? একদম পুরাটা দেখেন, ভরে দিছি অর্ধেক। আচ্ছা, ওকে, পানি দিতে হবে না? হ্যাঁ, পানি দিয়ে দিচ্ছি। পাটায় বাটতে গেলেও তো পানি টানি লাগে। এই যে এটা তো পেস্ট মশলা করে দেখাবো, কারণ মরিচ আপনি পাটায় বেটে খেতে পারবেন না। আচ্ছা, এই দেখেন। ওকে, এটা কতক্ষণ লাগবে? মাত্র 10 সেকেন্ড। 10 সেকেন্ডই হবে? আপনি খালি গনেন। ওকে, আমি চালু করি তখন আপনি গনেন। এই দেখেন, এই যে এখানে দেখেন, দেখা যায় দেশি মরিচ ভাই, দেশি মরিচ। আচ্ছা, ওরে বাপরে বাপরে, দেখেন অল্প একটু দেখাই দিই, হাত ছুটে গেছে। এটা খুললে আরো দগ আসবে। দেখেন এই যে, ওরে দেখেন একদম পেস্ট হয়ে গেছে। আমি তো মাত্র 10 সেকেন্ড করছি। পানি একটু বেশি হইছে? হ্যাঁ, পানি একটু বেশি দিছি। একটু দেন, অসুবিধা নাই। আমি তো এটা সব সময় করি না ভাই, তো একটু দেখাই দিলাম। আচ্ছা, মানে জাস্ট খালি আপনাদের দেখানোর জন্য। আগে কি হইছে, কেনাকাটা করতে গেলে ওই প্যাকেটই খোলা যায় নাই না, আর এখন দেখা যায় রান্না বারে করে কত কিছু ঘরে বসে কিছু করে দেখাই দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে। এই তো জাস্ট দেখেন, এই যে হয়ে গেছে। আচ্ছা, এই তো হয়ে গেল। আর একটু সময় নিয়ে করবেন বাসায়, দেখবেন যে বিচি টিচি কিছু থাকবে না, কিছু থাকবে না। আচ্ছা, এটা তো আমরা 10 সেকেন্ড করছি লাইভে, কিন্তু আমরা অনেক চাপে থাকি আসলে, অনেক তাড়াতাড়ি করে সময়, আপনাদের সময়, মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই না দেখে অনেক অল্প সময়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। জাস্ট যাদের একটা ভালো ব্লেন্ডার লাগবে তারা এই ব্লেন্ডার ইউজ করবেন, স্টিল বুশের এটা, ঠিক আছে? আর গ্যারান্টি তো পাচ্ছেনই। হ্যাঁ, 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ওয়ারেন্টি পাচ্ছেন, সাথে এক্সট্রা করে বুশও পাচ্ছেন। আবার বুশও কিন্তু দিয়ে দিচ্ছে কোম্পানি থেকে, এক্সট্রা ভাবে বুশ একটা দিয়ে। এবার চলে আসি ভাই দাম ধরে। ভাই দামে বলে দিব এখনই? কেউ কমেন্ট করছে? অনেকেই কমেন্ট করছে, সবগুলো কমেন্ট আছে। আপনার দাম বলে না, কারণ ওদের সাথে যে আমার মিলে যায় এটার জন্য আর কি, ঠিক আছে? এটা আজকে আপনি তো সব ভিডিও দিন, আমি তো প্রথমেই বলছি আপনি 1000 টাকা কম দিব। আপনার লাইভে অনেক ভিডিও দেখছি আমি, 5000, 4800 এরকম। আজকে একদম ধামাকা অফার থাকবে 4250 টাকা। 4250 টাকা এই মাল্টি ফাংশন রোবট জাপানিজ কারি কুকারটা, এর দাম থাকবে 4250 টাকা। আচ্ছা, দেখি তো খাবারটা দেখাই। আবার খাবারটা দেখেন, আসলে কিন্তু সবার চেয়ে কম দামে। আচ্ছা, একদম সবার চেয়ে কম দামে, সবার চেয়ে কম দামে। 7 দিনের অফার থাকবে এটা, 7 দিনের অফারে আপনারা 7 দিনের অফার নিতে পারবেন। এটা 7 দিন পরে যদি আপনি এই দাম বলেন আমি দিতে পারবো না। আচ্ছা, এখন ব্লেন্ডারটা হ্যাঁ কত? ব্লেন্ডারটা এটা আগের পেজে রাখবো, আগে যেহেতু যারা দুইটা একসাথে অর্ডার করবেন তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, আর আপনি যদি সিঙ্গেল অর্ডার করেন তাহলে 7000 টাকা পড়বে। 7000, হ্যাঁ, ব্লেন্ডারটা হতে 7000 টাকা
নিতে পারবে। হ্যাঁ 7000 টাকা। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে 4250 4250 টাকা। এখন দুইটা একসাথে নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি? দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি। একটু কম রাখা যায় না ভাই? আর কিছু করতে পারবো না, ডেলিভারি চার্জ তো ফ্রি দিছি, দুইটা একসাথে পাঠালে মিনিমাম 500 টাকা খরচ হবে। আচ্ছা দেখেন মাসুম ভাই এমন ভাব করলো মনে হয় কি আবার অপরাধ করে ফেলাইছি। ভাই আমি জানি আপনি ভিউয়ারদের জিতানোর জন্য অনেক কিছুই বলেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু পারি হ্যাঁ আপনার চ্যানেল উপলক্ষে এই মানে রেটগুলো এর সাথে আর সম্ভব না। 4800 টাকা কমে কিন্তু এটা কেউ দেয় না এখন। না না, আমি একমাত্র 4250 টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা কিন্তু সবচেয়ে কম দামেই আপনারা কোকাটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু জাপানিজ, শুধু 7 দিনের অফার, প্রেস্টিজ ব্র্যান্ডের। হ্যাঁ জাপানিজ প্রেস্টিজ ব্র্যান্ড। আমি আরেকবার ছবিটা দেখাই দিচ্ছি, এই যে এটা। আচ্ছা এই হচ্ছে এইরকম প্যাকেটে কিন্তু আপনার বাসায় চলে যাবে। হ্যাঁ আচ্ছা অ্যাডভান্স করতে হবে কত ভাই? শুধু 500 টাকা। 500 টাকা। এবং আপনি যারা ঢাকার বাইরে থাকেন হ্যাঁ তাদের জন্য একদম বিশেষ সুবিধা আছে, আপনি ঘরে বসে মাল ডেলিভারি নিতে পারবেন। ঘরে বসেই মালটা শুধু 500 টাকা আপনি বুকিং ডেলিভারি দিবেন, চার্জ না, ডেলিভারিটা মানে টাকা বুকিং দিবেন, আর বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পায় আপনি বিল পে করবেন, দিতে পারবেন। ঠিক আছে? ওকে, বাংলাদেশের যে কোনো জায়গায়, আপনি গ্রামগঞ্জে যে কোনো জায়গায় আপনি অর্ডার করেন নিতে পারবেন। আচ্ছা ওকে, যাদের প্রয়োজন তারা দ্রুত অর্ডার করে ফেলেন। ভাতটা একটু দেখাই, তারপরে এই যে ভাতটা দেখে ঝরঝরা হয়ে গেছে, এটাও দেখাই দিচ্ছি। ভাতটা দেখেন এত সহজ রান্না বাড়া হয়ে গেছে। এখন লাড়ার তো দি এই দেখাই দিচ্ছি, দেখছেন একবার পারফেক্ট রান্না কিন্তু এখন হয়ে গেছে। এই দেখেন, এই যে একবার পোলাও, এমনি যারা চুলায় রান্না করে তারাও কিন্তু এরকম ঝরঝরে পোলাও একদম। ভাই বলছি না, এই কারি কুকার যার বাসা থাকবে সেও রান্না করতে চাবে। দেখেন কত সুন্দর রান্না, যারা না করে তারাও করতে চাবে। ওকে তাহলে হচ্ছে শেষ করে দেই। এটা দুইটা হাঁড়ি থাকবে, এই যে মাল্টি ফাংশন, সাথে দুইটা কাঠের চামিচ থাকবে, আর এটা ছোবা থাকবে, মাজনি ছোবা ফ্রি। এটা ফ্রি? হ্যাঁ এটা ফ্রি থাকবে, স্পেশাল গিফট। 8টা আইটেম? হ্যাঁ 8টা আইটেম ফ্রি পাবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাসুম ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।